লঙ্কাটা আনতে আনতেই কেন জানি শুকিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আগের দিনে এনে রেখেছিল মাছ, সেই মাছটা এই যে বসিয়ে দিলাম। মাছ ভাজতে ভাজতে এদিকে যেগুলো রান্না হয়ে গেছে ঘরে সাজিয়ে রাখলাম, কারণ বর এসেই খেতে বসবে, কারণ সকালে স্নান সেরে গেছে। আর এই যে আমার রান্না প্রায় শেষের দিকে, লাস্টে ভাতটা বসিয়ে দিলাম। ও বাড়িতেও তোমরা কিন্তু আমার এই হাঁড়িটা খুব পছন্দ করতে, যখন বসানো থাকতো গ্যাস ওভেনের ওপরে। এ বাড়িতেও তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আমার খুবই ভালো লাগছে। আমি এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম, কারণ বর আসার আগেই সব কাজ শেষ করে নিলাম। আমি যেমন একা খাই না, তেমন আমার বড়ও কিন্তু কখনো আমাকে রেখে খায় না। এসেই আগে আমাকেও বলবে তুমি খাবে না, তাই কিন্তু ওর জন্য ওয়েট করে থাকি সবসময়ই। বিয়ের পর থেকে ওর জন্য সবসময় ওয়েট করতাম। যখন আমরা এক জায়গায় ছিলাম শ্বশুর শাশুড়ির সাথে খেতাম, তখনও সবাই খেয়ে নিত, কিন্তু আমি কখনোই খেতাম না। আর ও আসতো তারপরেই আমি খেতাম। একসাথে এই অভ্যাসটা থেকেই গেছে। আর আমি মনে করি প্রত্যেকটি মেয়েরই কিন্তু তার স্বামীর জন্য এটুকু তো করা যায়ই, তাই না? যে মানুষটা সারাদিন এই যে গরমের মধ্যে খেটে খুঁটে টাকা উপার্জন করে পরিবারের জন্য সব কিছু ভালো মন্দ চিন্তা করছে, সেই মানুষটার জন্য যত্ন নেওয়া তো যায়ই। আর এদিকে সন্ধেবাতি দিয়ে এখন একটু রেডি হয়েছিলাম। বর বলছে যাবে একটু শিলিগুড়িতে, কারণ যাব একটু বোনের দোকানে, আবার এদিকে যাব একটু মার্কেটে, বরেরও কিছু মেডিসিন দরকার ছিল তাই। আর এই যে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়লাম, চলে আসলাম তিনবাত্তি থেকে ওপাশে যে গেট বাজার যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরেই এদিকে বোনের দোকানে শক্তিগড়ের দিকে চলে এসেছিলাম। আর শক্তিগড়ের যেতেই কিন্তু ওর দোকানটা পড়ে। তারপর দেখছি বোনের দোকানে, ওকে বললাম পিৎজাটা বানা, আমরা আসছি। আমার খুব দরকার ছিল এই যে এই মপগুলো, এটাকে মপই তো বলে তাই না, এটা নিয়ে নিলাম, খুবই দরকার ছিল। আর এখান থেকে কিনি, এটা আমার খুব সুবিধা লাগে, কারণ হালকা যেমন তেমন অনেক দিন টিকসইও হয়। তাই ওখান থেকে ওটা নিয়ে তারপর আবার চলে আসলাম দোকানে। আর ততক্ষণে বোন পিৎজা রেডি করে ফেলেছিল, আর ওর দোকানের যে মেনু কার্ডটা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। বোন ঘরে বাইরে দুটোই সামলায়, তাই কিন্তু অনেক ব্যস্ত। তোমরা অনেকেই কমেন্ট করছো যে মেজো বোন আসেনি, ও কিন্তু আসবে একটু সময় করে, কারণ ওর তো জানোই অনেকটা তাড়াহুড়োর মধ্যে সব কাজ বাজ সারে, বেচারা সময়ই পায় না। একটু সময় হলেই ও ঠিক আসবে।